আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে এখন বিকেলবেলা আসরের পরে ভিডিওটা শুরু করলাম। তো মেম হচ্ছে ফোন দিছে আমাকে। তো অনেক দিন ধরে বান্ধবীর সাথে দেখা হয় না। মেম আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আমি বাড়িতে আসছি, মা আসছে, মা আমাকে নিতে আসছিল, তো মার সাথে বাড়িতে আসছি। তো আমার হচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা, আমি হাইটা তোমার কাছে যাইতে পারলাম না, তুমি আসো আমার সাথে দেখা করার জন্য। এ কথা বললো বান্ধবী। তো আর কি করা আছে, বান্ধবী হাইটা আসতে পারে নাই। যদি হাঁটতে পারতো, পার ব্যথা যদি না থাকতো দেন চলে আসতো আমার কাছে। সো এখন আমি চলে যাইতেছি বান্ধবীর কাছে, বান্ধবীর সাথে একটু দেখা করার জন্য। অনেক দিন ধরে দুই বান্ধবী একসাথে হই না, আর মন মানসিকতাও বেশি একটা ভালো না, সেটা আপনারা সবাই জানেন। তো একজনের পর একজন দুনিয়া ছেড়ে কীভাবে যেন চলে যাইতেছে জানি না। মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তো বড় দুলাভাই ননদের জামাই মারা গেল। তারপর আজকে আবার হচ্ছে আমার বাড়ির পাশে যে আমার মেধার মা, অনেকেই চেনেন, আমার ভাবি হয়। তো তার একটা ছোট বোন আছে, 8-9 নাকি যেন পড়ে। তো ওই আজকে মারা গেছে। তো খুব খারাপ লাগতেছে। সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন। তো সেখানে গেছিলাম আজকে। কথাটা শুই না খুব কষ্ট লাগলো, অনেক খারাপ লাগছে। কারণ ঈদের পরও এই বাসায় আসছিল, এই যে ঘর দেখা যায় ওই বাড়িতে আসছিল। আসার পর আশা বলতেছে যে আপা কেমন আছেন। আমি বলতেছি যে মানসুরার নাম, মানসুরাদি বড় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, মানসুরারে বিয়ে দিয়ে দিতে হবে। এই কথা আমি দুষ্টামি করে বললাম। তো হাসলো। তো সবসময় আসলে আমাদের কাছে আসে, আর আমরা ছোট থেকে ওরে দেখি বা চিনি। খুব ভালো একটা মেয়ে ছিল, সহজ সরল একদম। হালকা একটু অসুস্থ ছিল, ওই জন্মের পর থেকেই ওর সাথে কী যেন ছিল। ফকির দিয়ে অনেক চিকিৎসা করা হয়েছে, ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু আল্লাহ ওকে পছন্দ করছে, আল্লাহ নিয়ে গেছে। তার জন্য খুবই মনটা খুব খারাপ। কারণ এতটুকু এই বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, আমাদের চেয়ে বয়সে। তো সেই মানুষটা এইভাবে চলে গেল দুনিয়া ছেড়ে। তো সাথে কী যেন ছিল, জিন না কী যেন ছিল, ওইটা কাঁঠালবাড়ি ঘাট এক কবিরাজ দেখাইছে। ওইটা দেখানোর পরে ওইটা নাকি বলছে যে আমি ওরে নিয়ে যাব। তো ওইটা ছাড়াই ছিল, ছাড়ার পর আবার ওর সাথে আসছে দেন। তো তার জন্য খুবই আফসোস, অনেক খারাপ লাগতেছে। মন মানসিকতাও বেশি একটা ভালো না। আর আমার নিজের শরীরটাও অনেকটাই অসুস্থ, অনেক খারাপ লাগতেছে। মনে হয় যে আমিও কবে যে চলে যাব সবাইকে রেখে। জানেন আমি আপনাদের সাথে কতদিন ধরে আমার সাথে পরিচয়, বাট আমার ভিডিও আপনারা দেখেন, আপনাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। জানি না কখন কে চলে যায়। যদি আমার ভিডিওতে আপনারা কোনো ভিডিওতে, এই ভিডিও বলতে না, যে কোনো একটা ভিডিওতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কথায় বা আমার কোনো ধারায়, তাহলে অবশ্যই সকলে আমাকে ক্ষমা করে দিবেন, ছোট বোন মনে করে মাফ করে দিবেন। আর আমার অবস্থা খুবই খারাপ। আমার চেহারার অবস্থা দেখেন, এদিক দিয়ে কি হয়েছে, এদিক দিয়ে হয়েছে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, খুব অবস্থা খারাপ। জানি না অ্যালার্জির যে প্রবলেমটা, চুলকানি দাউদের মতো হয়েছে। এটার জন্য আমি ঢাকায় থেকে ট্রিটমেন্ট নিছি। আপনাদের ভাইয়া যখন দেশে ছিল তখন থেকে 4 মাস রানিং চলতেছে, আমি ডক্টর দেখাইতেছি, এবং কি আমি একদিনও ওষুধ মিস করি না এই পর্যন্ত। 1 সপ্তাহের মাথায় এবং কি 14 দিন পর পর আমি ডক্টর কাছে যাই, ঢাকায় যাই, আমি ডক্টর দেখাই, কিন্তু আমার সমস্যাটা ভালো হয় নাই। এতদিন ছিল শরীর, এখন চেহারার ভিতর এসে পড়ছে। তো জানি না আল্লাহ পাক কার উসিলা আল্লাহ মাফ করবে, কিভাবে ভালো হবে জানি না। আমি সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। এছাড়াও অনেক সমস্যা আছে, জানি না কতটুকু কি করা যায়। তো এবার চিন্তা করছি যে এই ডক্টর আর দেখাবো না, এই ডক্টর চেঞ্জ করব, দেখে অন্য কোনো একটা ডক্টর দেখাই। তো আমার এক দাদির হচ্ছে এই সমস্যাটা হয়েছিল, আর অনেক বেশি হয়েছিল তার। তো এই সমস্যাটা হচ্ছে তাকে কিসে, তো এই সমস্যাটা হয়েছে ঢাকা একটা ডক্টর দেখাইছে, ওখানে দেখানোর পরে হচ্ছে তারটা ভালো হয়েছে। তো এখন দেখি কোথায় যাই, কি করা যায়। তো সবাই আমার সাথে থাকবেন আর সবাই অনেক দোয়া করবেন। জানি না কে কখন কিভাবে চলে যায়,
শুধু এটাই ভয় লাগে। মাসুদ আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসলে মামা? গেছিলাম তো ডক্টর কাছে। দেখছেন শুধু খালি ডক্টর আর ডক্টর, মানে ডক্টর ছাড়া কোনো কথা নাই। প্রত্যেকটা মানুষেরই শুধু একটা না একটা সমস্যা আছে। আমি দেখি না যে এমন কোন একটা ব্যক্তি আছে যে আমার একটা নাপাও শুধু লাগে না, বা আমার কোনো ধরনের কোনো প্রবলেম নাই, আমি এমন কোনো ব্যক্তি দেখি না। সবার কম বেশি সমস্যা। ইসিরে দিয়েছিল রে হালাইয়া। তো এই হচ্ছে বিষয়টা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। মুস্কানকে হচ্ছে মাসুদ সানগ্লাস পরাই দিছে, দেখেন হাসতা যাবে। দাদা ভাত খাইছো? কি দিয়া? মাছ দিয়া? ও আচ্ছা, এটা কি চালাও? গাড়ি। তুমি আমার লাগে যাইবা নি? ঘুম চালাইতে যাবা? এটা কি কার? ও হুন্ডা কিনে দিছে কেটা? তুমি কার হুন্ডা? হুন্ডা কার? হুন্ডা কার? হুন্ডা কার? মাসুদের না, বলো হুন্ডা আমার। হুন্ডা আমার মার। বলো চলো। তুমি যাইবা? তুমি একটা ওই গানটা শোনা তো, একটা চা বানাও আমার জন্য। চিনি দিও, লবণ দিও, হালকা হালকা সামান্য কো। হাসে গান গায়া লাইছে। গান পারো? আরেকটা গান আছে, আরে আইতে নদী যেতে খেটা করি। এটা কাও মধু। মধু মধু কও। এই কি রে মধু কও ওই কি রে? শিখেছে কেটে তোমার দাদা? শিখেছে তোমার মধু রসমালাই আগুনও কয় কইছি কইছি। ধন্যবাদ তোমার, হিসাব করো। ধন্যবাদ। হ্যাঁ তার এটা বাদ দে। চলে আসছি মিম বাসায়। মিমাইশ আমাকে ফোন দিছে, বান্ধবীর সাথে দেখা করছি। আর আমার সাথে যে সৈন্য গায়না আসছে, দেখো সব সাথে গেছে না। এই যে একজন আসো, ওই যে আবদিয়া মুস্কান পাইয়া গেছে। আবদিয়ারা পাইলে মানে এত খুশি হয়। আবদিয়া আসো, আবদিয়া আমার দেখলে আম্মু পায়। আবদিয়া আসো আসো, মুস্কান আসো। না মুস্কান আসবে না, মুস্কান হয়েছে মানে ঘুরে ঘুরে দেখতেছে, মানে অনেক খুশি। আরে হচ্ছে আমার বান্ধবী। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাইয়া যেমন লাগছে দিল। ঘুমাতে করছে এমনি করলাম। ঘুম কি করছো? একটা অন্যরকম একটা মন মানসিকতা ঘুম কি করছে। যাও খেলো, যাও খেলো। আপনি আসার দেখা গেল এখন দেখা যাচ্ছে আমার সন্ধ্যা এবার সাথে আসতে দেখায়। এই যে খাওয়া দাওয়া ভাইয়া হচ্ছে ঢাকায় চলে গেছে আর আবার না। তো মিমের হচ্ছে কি শান্তি দেখেন। আয়সাই এই প্রথম মনে হয় ওয়াই রুমে ঢুকছে না, বাবার বাড়িতে দিচ্ছে। বাবার বাড়িতে বিল্ডিং বাড়িতে, মানে প্রথম ঢুকছে কাকির রুমের ভিতর। মায়ের রুম, শান্তি অন্যরকম, ঠিক না? আমার শান্তি গরমের উপরে একটা শান্তি গরম লাগে না? আর পথে আর আমাদের এখানে হচ্ছে 2 দিন ধরে মানে কারেন্ট অনেক সমস্যা হচ্ছে। অনেকদিন পরে মিমের সাথে একসাথে হয়েছি। আর ওর হচ্ছে পায়ের প্রচন্ড ব্যথা। আমি এই যে সাবিনা পর একটা ভিডিও দেখে মানে আমার খুব খারাপ লাগছে, মানে কাইকে দিতে পারে না, হাঁটতেই পারে না, অনেক ব্যথা। এখন আর আগে শুধু পায়ে ছিল, এখন পুরো এক সাইড। এই ব্যথা মনে করি বেবি হওয়ার পরে ঠিক হয়ে যাবে। আমারও অনেক ব্যথা পায়। মানুষ ব্যথা উঠা উঠা কমে আমার
ওইটা যায় 5 মাস যায় 6 মাস শেষ হয়ে যাবে 1 তারিখে। 6 শেষ হয়ে যায় তো বই শেষ হয় নাই, 6 শেষ হইব 1 তারিখে। তাহলে যে শোনো, তুমি হাইটা যদি না যাইতে পারো, তোমার আমি পালকি দিয়ে দিয়া যাও, তারপর তুমি আমার কাছে বেড়াই যাইবা। এই জন্য আমি আবদার করলাম। মিম আমার কাছে অনেক দিন ধরে বেড়ায় না, কারণ হয় দেশে আসার পরে এদিকে আসা হয় না। আসছিল বোঝার পয়সার সাথে সাথে আইলাম, এই হারে 3 দিন আসে দেশে। তো বাবু ভাই আসুক ঢাকা থেকে, আবার বাবু ভাইয়া বলবো যে বান্ধবীর একা একা ইন্ডিয়া ভাই আসুক, তারপরে বেড়াই যাবো। আর এবার কয়েকদিন থাকবি, কারণ আজ অনেকদিন পর আসবে। যাইতে কষ্ট হয়, যদি এখানে যদি থাকতে পারে থাকবে, কষ্ট হয়। মানে ওয়াশরুমটা মানে দূর হয়ে গেছে, রুমেরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়। কাল রাতে পড়ে যাওয়া গেলে পায়ে মনে করো ব্যথা না, কাইটটা পড়ে যাচ্ছে। আজকে দুপুরবেলা হচ্ছে রান্না করব মায়, এদিকে হচ্ছে মায় কাইটা কুইটা রেডি করে রাখছে রান্না করার জন্য। এদিকে যে দেখেন কত সুন্দর মাছ, এগুলো হচ্ছে আমাদের নদীর মাছ, টাটকা মাছ নদী থেকে আনা হয়েছে। কাসকি মাছ না কি মাছ বলে জানি না। এই মাছটা হচ্ছে এই মা হচ্ছে যে দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, তারপর আছে ধুন্দুল আর আলু কাইটা রাখছে, এটা দিয়ে রান্না করব। আর এ পাশে মা হচ্ছে এই যে মুরগির মাংস ভিজাই রাখছে, এটা হচ্ছে মিফতাহুল মুস্কানের জন্য ভাইজা দিব। দেখছো মুস্কান, মাছ খাবা তুমি? আর মুস্কানের মানে এত নেশা, মাছ দেখলেই হাতটা লাড়ে ধরে। মাছ রান্না করার জন্য কড়াই বসাই দিছে, এখন হচ্ছে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হইলে গরম না লবণ দিই। বলতে থাকি হলো তো যাবে জানা থাকে। দেখি জিরা থাকে মশলা কষানো হইতেছে, কত সুন্দর দেখা যায়। এবার হচ্ছে তরকারি দিয়ে দিতেছি। লবণ
তরকারি কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিতে হবে। ভিডিও তো খারাপ কেমন করতেছে? হ্যাঁ হ্যাঁ কাট কাট এদিকে মত একটু তো দিয়ে রাখতে হবে না ভুলো না। এই যে হচ্ছে মাছটা, কোন জায়গায় আছে? মাছটা রান্না হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। রান্না শেষ, এই হচ্ছে মাছ রান্না করলাম, আর এদিকে মা হচ্ছে ভেন্ডি ভাজি করছে। তো আজকে হচ্ছে মাছ আর ভেন্ডি ভাজি, এই হচ্ছে রান্না। আর এইদিকে হচ্ছে মুরগির মাংস নিয়েছি, এটা হচ্ছে ভাজবো, মশলা দিয়ে মাখাইতে হবে। মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে হচ্ছে মুরগির মাংস নিয়েছি, এখন এটা ভাজবো, ভাজার জন্য মশলা দিয়ে মাখাইতে হবে। পাশে আছে হচ্ছে আদা রসুন বাটা। কি থ্যাংক ইউ, রাখো। জিরার পাখি, ধনিয়ার পাখি দিলাম। এটা মশলা দিয়ে মাখায়া প্রায় অনেকক্ষণ রাখছিলাম, এখন হচ্ছে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন চিকেনটা ভাজবো। গ্যাসটা কমাই। ঢাকনা দিয়ে ঢাকতে পারছি।